সাবেক মুখ্য সচিব কামাল নাসির ও সজীব মেজবাহ গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসির চৌধুরী ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে ডিবি। এদিকে মঙ্গলবার রাতে এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ডিবি। আজ বুধবার ডিএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে কামাল নাসির চৌধুরী ও মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি। এছাড়াও মঙ্গলবার রাতে এক অভিযানে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র্যাব। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদি ও রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ সভাপতি নবিউল্লাহ পান্নাকে গ্রেফতার করা হয়। এদিকে একই রাতে চট্টগ্রামের খুলশী থেকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। র্যাব জানায়, একরামুল করিম সহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলায় একরামুল করিমকে গ্রেফতার করা হয়েছে।